সময়টা আমি দেখলাম একজন বয়স্ক মহিলা আমাদের সিঁড়ি দিয়ে উঠছে। ওখান থেকে সিঁড়ি দেখা যেত, তাও খুব আস্তে আস্তে উঠছে। উনি আমার নানির বয়সী হবেন। আমার মনে পড়ে আমার নিজের হাতের কথা। পরক্ষণে টেনে আনার চেষ্টা করি। বয়স্ক মহিলার দিকেও তাকাচ্ছিলাম আমি। গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না মনে হচ্ছে। আমি চিৎকার দিচ্ছি কিন্তু কেউ শুনছে না। যা দোয়া সোরা মনে পড়ছে সব গুলিয়ে যাচ্ছে। এক সময় দেখলাম যিনি কিনা আস্তে আস্তে উপরে উঠছিলেন লাঠি ভর দিয়ে, সেই মহিলা হঠাৎ দাঁড়িয়ে সোজা হয়ে গেল এবং আমার দিকে তাকাচ্ছিল মাথা ঘুরিয়ে ঘুরিয়ে। আমার ভয়ে আত্মার পানি শেষ হওয়ার অবস্থা তখন। বয়স্ক মহিলার চোখগুলো তখন জানি কেমন কালো হয়েছিল। পুরোটা চোখের মনি তথা চোখের সাদা অংশ দেখাই যাচ্ছিল না। ওনার জিহ্বাটা বারবার বের করছেন কেমন করে যেন। আমি দোয়া দুরুদ পড়তে পড়তে হঠাৎ হাতটা টান দিয়ে ভিতরে এনে ফেলি, আর ওখান থেকে 2-3টা লাফ দিয়ে বিছানায় এসে লেপের নিচে ঢুকি। আমার পাশে কুয়াশা ঘুমাচ্ছিল। আমি ওকে জাগানোর চেষ্টা করছি, তবে ও উঠছিল না কোনোভাবেই। আমি কোনো কথা না বলে ওর নাক কান গলা চিমটি কাটছিলাম। আমার মনে হচ্ছিল আমি কোনো রাবারকে চিমটি দিচ্ছি। আমি যে পরিমাণে ব্যথা দিয়েছি ওর রক্ত বের হওয়ার কথা, অথচ ও উঠছিলই না। এরপর দোয়া পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। সকালে যখন ঘুম ভাঙলো তখন আমি বিছানায় একা কুয়াশাকে রান্নার ঘরে দেখতে পেলাম। আমার মনে পড়ে যায় রাতের ঘটনাটা। আমি প্রথমে জানালার পাশে যেয়ে দেখলাম জানালা খোলা। আম্মুকে জিজ্ঞাসা করলাম জানালা কি খোলা ছিল নাকি। আম্মু বললেন জানালা খোলা থাকবে কেন, আমি সকালে খুললাম। এর মধ্যে কুয়াশা এসে বলল, আচ্ছা তুমি এটা কোনো কাজ করলা? রাতে তুমি এত দ্রুত ঘুমিয়ে গেলে। আমি কিছু সময় থেকে পরে ভয় লাগছিল দেখে আমি মামির রুমে চলে গিয়েছিলাম। তোমাকে অনেক ডেকেছি, তুমি উঠলে না। এরপর আমার ভয়টা যেন আরো বেড়ে গেল, কারণ আমার স্পষ্ট মনে আছে আমার পাশে ও ছিল। পর মুহূর্তে আমি কুয়াশার ঘাড় গলা নাক কান দেখছিলাম, কিন্তু ওখানে কোনো ক্ষতির চিহ্ন ছিল না। কুয়াশা অনেক ফর্সা ছিল বলে অল্পতে স্কিনে কিছু হলে লাল হয়ে যেত, কিন্তু আমি তো অবাক। সেখানে আমি এত ঘামছি দিলাম অথচ এখন কিছুই নেই। আমি অনেক চিন্তায় পড়ে গেলাম, তাহলে রাতে আমার পাশে কে ছিল? পরে নাস্তা করার পর আমার আম্মুকে এবং মামিকে সব শেয়ার করি। ওনারা আমি ভয় পাবো বলে বললেন এসব তুমি স্বপ্নে দেখেছো। তবে আমি তো বুঝতেছিলাম যে এগুলো সত্যি ছিল, কোনো স্বপ্ন না। আম্মু বিকেলেই কুয়াশাকে ওর বাসায় পাঠিয়ে দেন। আম্মু আমার ফুপ্পিকে বলেছিলেন বাসায় পাল্টানোর আগে তোমরা কেউ এসো না। তারপর আরো অনেক কিছু ঘটে গিয়েছিল আমাদের সাথে, কিন্তু আমার সাথে ঘটা সেদিন ঘটনার পর আম্মু মামাকে আর আব্বুকে বলেছিলেন দূরে কোথাও বাসা দেখতে। এরপর আবার বাড়িতে হুজুর আনা হয় এসবের জন্য। তো উনি ঘর দেখে আমার রুমে এসে উপরের দিকে তাকিয়ে শুধু বললেন এক গ্লাস পানি নিয়ে আসুন। আনার পর উনি কিছু একটা বলে ফু দিলেন এবং মাকে বললেন এই পানিটুকু ছিটিয়ে দেওয়ার জন্য। আর এর ঠিক পরের মাসে আমরা বাসা পরিবর্তন করে ফেলি।